ঠিক এই মুহূর্তে এই ভিডিওটা করা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে বেশ পরিমাণে টাকা রয়েছে, আবার অনেকে খুব কষ্ট করে টাকা জমিয়েছেন, কারণ আপনি একটা আপনার স্বাদের স্মার্টফোন কিনতে চলেছেন। কিন্তু হয়তো এমন একটা স্মার্টফোন আপনার স্বপ্নে রয়েছে, যেটা আপনার কিনতে তো ইচ্ছা করছে, কিন্তু পকেট পারমিট করছে না। তখন আপনি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার দিকে ঝুঁকছেন। ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে এই ব্যাপারেই কথা বলবো যে আজকের ডেটে এমন এমন কিছু রিভিউ দেখে আপনারা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে চলেছেন, এবং বেশ কিছু মানে রিভিউয়াররা যে সাইটগুলো বলছে সেইখান থেকে একটু দাঁড়ান। সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে হয়তো এই গরিবের কথা বাসি হলেও সত্যি হতে পারে। জাস্ট দেখুন, তারপর যদি ভালো লাগে অবশ্যই বাহবা দিবেন। প্রথম কথা, সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন। আমি বরাবরই সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার বিরোধী, কারণ আমার মতে একটি স্মার্টফোন যখন কিনবো, একটু দাঁড়িয়ে কিনবো, টাকাটা জমিয়ে কিনবো। কয়েকটা টাকার জন্য হট করে ডিসিশন নিয়ে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না ভাই। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা ইউটিউবে বেশ কিছু স্পন্সার্ড ভিডিও দেখতে পাবেন। আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করে দিই, স্পন্সার্ড ভিডিও, এবং এটি ক্যাসিফাই থেকে করানো হচ্ছে। ইয়েস, নামটা বলেই ফেললাম, ক্যাসিফাই। এই ক্যাসিফাই যে সাইট বা অ্যাপ, সেখান থেকে আপনি যদি স্মার্টফোন কেনেন, তাহলে আপনি কি ঠকবেন? দেখুন, এটা তো আপনার ভাগ্যের উপর নির্ভর করছে। আপনারা প্রত্যেকেই জানেন এমন কিছু অ্যাপ্লিকেশন যা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত, সেগুলোকেও প্রমোট করা হয়েছে আজকের ডেটে। সেগুলো একদম ধুয়ে মুছে সাফ। কিন্তু অ্যাকচুয়ালি যে কাস্টমার বা ক্রেতা, তারা কিন্তু এখানটায় ফেসে গেছে। তাই আপনার টাকা ভাই সঠিক জায়গায় লাগান। আমার কথা শুনে বা অন্য রিভিউয়ারের কথা শুনে অবশ্যই লাগাবেন না। তো প্রথম কথা আমি বলবো, ক্যাসিফাই থেকে কোনো স্মার্টফোন কিনবেন না। ইভেন অনলাইনে কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনবেন না ভাই। আপনি যদি অ্যামাজনে যান, রিফারবিশ স্মার্টফোন বলে একটা জিনিস হয়, আপনি কিনতে পারেন, কিন্তু সেখানেও কিন্তু মানে ফেসে যাওয়ার একটা প্রবলেম থাকে। কি, কোন সেলার কীরকম স্মার্টফোন আপনাকে প্রোভাইড করছে, ভালো দিবে না খারাপ দিবে, এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। আপনি হুচুকে একটা স্মার্টফোন কিনে নিলেন, জাস্ট আপনার ৩-৪ হাজার টাকা কম পড়ছে বলে, ব্যাস আপনি ফেসে যেতে পারে। রিভিউয়াররা একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছে যে ক্যাসিফাই থেকে স্মার্টফোন কিনুন, ক্যাসিফাই থেকে স্মার্টফোন কিনলে আপনারা ঠকবেন না, এবং ক্যাসিফাইয়ে একদম নতুন ধরনের স্মার্টফোন। অনেক বড় বড় ইউটিউবার এই নিয়ে ভিডিও করেছে, আমি তাদের কিছু বলছি না, তাদের দোষ নেই। দোষ একটাই, যে সত্যি জনতা জনার্দন এর দ্বারা উপকৃত হবে তো? যদি উপকৃত হয়, তাহলে আমি বলবো আমার থেকে খুশি আর কেউ হবে না। কিন্তু যদি উপকৃত না হয়, তাহলে আমার থেকে বোধহয় দুঃখ আর কেউ পাবে না। এটা বলা ভুল, কারণ যে কিনছে ঠকছে সে তো আরও দুঃখ পাবে। প্রথম কথা, অনলাইনে কিনবো না অফলাইনে কিনবো দাদা? দেখুন, নতুন স্মার্টফোন যদি আপনি কেনেন, আমি বলবো অফলাইনে যান, যদি সেই স্মার্টফোনটা অ্যাভেলেবেল থাকে। কিন্তু কোনো স্মার্টফোন যদি অফলাইনে অ্যাভেলেবেল না থাকে আর আপনার ওই স্মার্টফোনটাই কিনতে ইচ্ছা করছে, তাহলে অনলাইনে আপনাকে কিনতে হবে। তো আগে টাকা দিন, তারপর স্মার্টফোন নিন। কেন? অনলাইনে এটাই ধান্দা। অর্থাৎ আপনি হয় অফারের চক্করে আগে থেকে টাকা দিয়ে দিলেন, দিয়ে স্মার্টফোন কিনলেন, অথবা ক্যাশ অন ডেলিভারিতে আগে আপনার কাছ থেকে টাকা নেবে, তারপর স্মার্টফোন দেবে। কিন্তু এই স্মার্টফোনে অনেক অনেক ফ্রড হচ্ছে দাদা। অনেক জায়গায় এরকমও দেখা যাচ্ছে ফ্লিপকার্ট যে রিফারবিশ স্মার্টফোন সেটা দিয়ে দিচ্ছে অ্যাজ এ নিউভাবে। তো এরা অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু তার চান্সটা অনেক কম থাকে, কারণ আজকের ডেটে ওপেন বক্স ডেলিভারি নামক একটা জিনিস করা হয়েছে, যেটা অ্যামাজনে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেবল না। কিন্তু অ্যামাজনে ফ্রডের কেসটাও অনেক কম হয় কম্পেয়ার টু ফ্লিপকার্ট। তাহলে আমি যখন অনলাইনে নতুন স্মার্টফোন কিনতে পারি, ওপেন বক্স ডেলিভারি যখনই আসবে ভিডিও করব, জাস্ট বক্সটা খোলার আগে, এবং পুরো স্মার্টফোনটা আমরা আনবক্সিং থেকে, আমরা সিল কাটা থেকে, আমরা আইএমইআই নাম্বার থেকে, আমরা ফোনকে অন করা থেকে, মানে কোনো ডেন্ট আছে কিনা, স্ক্র্যাচ আছে কিনা, অ্যাক্সেসরিজ ঠিক আছে কিনা, সব কিছু দেখে নিব। তারপর বিলটা আমার নামেই আছে কিনা, বিলের আইএমইআইয়ের সঙ্গে আমার ফোনের আইএমইআই মিলছে কিনা, সব কিছু চেক করার পর আমরা স্মার্টফোনটা নেব। তো অনলাইনে আপনি নতুন ফোন কিনতে পারেন।
বাট অফলাইনে সমস্যা নেই। অফলাইনে ভালো জিনিস কি, আপনি ফোনটাকে নাড়াচাড়া করে দেখছেন, আপনার সামনেই সিল কাটা হচ্ছে, আপনার সামনেই ফোন দেওয়া হচ্ছে। তবে অফলাইনেও কি হয় না এরকম ঘটনা? ঘটে ভাই। কারণ হয়তো কেউ একজন খুব চেনা পরিচিত দোকানদারের স্মার্টফোন নিয়েছে, ভালো লাগেনি, দিয়ে দিয়েছে, তারা সিলটাকে আবার হালকা করে লাগিয়ে সেইটাই আপনাকে বিক্রি করছে। এরকম হয়, অনেক জায়গাতেই হয়। তো অফলাইন মোটামুটি সিকিউর অনলাইনের থেকে, আর অনলাইন নতুন ফোন কেনার জন্য মোটামুটি সিকিউর। তবে পুরনো ফোন কিনতে গেলে আমি তো বলবো পুরনো ফোন কিনবেনই না। যদি কিনতেই হয় আপনার খুব পরিচিত লোকের কাছ থেকে কিনুন। আর যখন কিনছেন তাকেও টোটালি বিশ্বাস করবেন না। আমার ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করে না। তো এইখানটায় আপনি যখনই পুরনো ফোন কিনছেন তার পুরো জিনিসটা দেখে নিন। এবং আজকের ডেটে অনেক আইফোনে অনেক সেটিংসে জেনারেলে গেলে কি অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে বা রিপেয়ার করা হয়েছে কিনা সেই সব দেখিয়ে দেয়। ব্যাটারি পার্সেন্টেজেও আপনি যাবেন, সেখানে যদিও এখন 100% করে দেওয়া হয়, সেখানে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ব্যাটারি হেলথটা যখন আপনি ইউজ করবেন। ঠিকভাবে 100% করলে তো আপনি অবশ্যই বুঝতে পারবেন। এবং কোনো পার্টসকে নকল লাগানো হয়েছে কিনা, ডুপ্লিকেট কিনা সেটাও বুঝতে পারবেন। অ্যান্ড্রয়েডে এরকম নাই সেরকম ফিচার্স, কিন্তু অ্যান্ড্রয়েডেও আপনি বুঝতে পারবেন। কারণ স্মার্টফোনটা একটু আধ ঘন্টা কেনার আগে ইউজ করে নেবেন, গরম হচ্ছে কিনা, চার্জ দেওয়ার সময় গরম হচ্ছে কিনা, ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা, ক্যামেরাতে ঝাপসা নেই তো, ক্যামেরা শাটার ল্যাগ করছে না তো, এরকম অনেক কিছু ব্যাপারগুলো আপনাকে দেখে নিতে হবে। অর্থাৎ আপনাকে শেয়ানা হতে হবে। ও শেয়ানা তো আমি 1.5 গুণ শেয়ানা এক্সট্রা। তো যখনই ফোন কিনছেন এবং বিলটা অবশ্যই দেখে নেবেন, বিলে আইএমআই নাম্বারটা চেক করে নেবেন, তার সঙ্গে এই আইএমআই নাম্বারের মিল আছে কিনা। নট অনলি দ্যাট, ওটি ইএমআই কেনা নেই তো, অর্থাৎ ইনস্টলমেন্টে কিস্তিতে কেনা নেই তো, যদি কিস্তিতে কেনা থাকে ওটা পুরোপুরি শোধ হয়েছে কিনা সেটা দেখে নেবেন। এরকম অনেক ব্যাপার থাকে। যদি শোধ না হয়ে থাকে, আপনি খোঁজ না নেন, তাহলে আপনাকে দিয়ে দিবে। তারপর আপনি জানছেন যে দেওয়া হয়ে গেছে টাকা, কিন্তু টাকা দেওয়া হয়নি। কয়েকদিন পর আপনার নেটওয়ার্ক ওখানে আর আসবে না, কারণ ফোনটাই লক করে দেবে। ঘটনা ঘটেছে এরকম। তো একটু আপনারা শেয়ানা হন দাদারা। তো এবার আমি যখন সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি তখন আমি ব্যাটারি দেখে নিচ্ছি, পারফরমেন্স দেখে নিচ্ছি, কত বছর, অর্থাৎ 1 বছরের পুরনো ফোন কেনা যেতে পারে, বাট 2-3 বছরের পুরনো ফোন কিনবেন না। কারণ আজকালকার ডেটে নতুন ফোনেরই আয়ু ভাই 2 থেকে 3 বছর, এমন করে স্মার্টফোন ব্র্যান্ডগুলো বানাচ্ছে। ব্র্যান্ড দেখে নিন এবং আপডেটটা দেখে নিন। দেখা গেল যে আপনাকে বিক্রি করছে 1 বছরের স্মার্টফোন, আর আপডেট দিবে না ব্র্যান্ড, নেবেন না। যদি দেখা গেল 2 বছরের নেন, আর 1 বছর ইউজ করবেন। আর দাম দর করে নেবেন দাদা, অবশ্যই দাম দর করে নেবেন। কারণ যে আপনাকে বলছে 20,000, ওটা প্রথমেই আপনি বলে দেন 12,000, তারপর 13,000, ব্যাস 14,000-এ নেমে যান। কারণ আপনি যখন ওটা আবার বিক্রি করবেন তাতে আপনার টাকাটা যেন উঠে আসে। এবং কোনো স্ক্র্যাচ আছে কিনা ডিসপ্লেতে ভালো করে দেখে নেবেন, এবং কোনো দাগ আছে কিনা, ডিসপ্লেতে কোনো খামতি আছে কিনা, গ্রিন লাইন ইস্যু আছে কিনা, পেছনে কোনো স্ক্র্যাচ আছে কিনা সব দেখে নেবেন। অ্যাক্সেসরিজ ঠিক পাচ্ছেন কিনা সেটাও দেখে নেবেন। তো আমি বলবো আজকালকার ডেটে স্মার্টফোনের দাম বাড়ছে, কিন্তু কটা টাকা সেভ করার জন্য বা কটা টাকা আপনার কাছে এখন হচ্ছে না, পরবর্তীকালে হয়ে যাবে, আজকে নাই কালকে হবে, কালকে নেই পরশুদিন হবে। তো একটু থেমে টাকা জমিয়ে নতুন স্মার্টফোন কিনুন, আমি তো এটাই বলবো। কারণ পুরনো স্মার্টফোন কেনাটা আজকের ডেটে অতটা বিশ্বাসজনক নয়। এবং পারলে স্যামসাংয়ের স্মার্টফোন কেনার চেষ্টা করুন, যে সেকেন্ড হ্যান্ডগুলো। এবং আইফোন আপনি দেখে শুনে শেয়ার না থাকলে কিনতে পারেন। আর লাস্ট কথাই বলবো, খুব ফ্ল্যাগশিপ গ্রেট ফোন আপনি কিনতে পারছেন না, কিন্তু হাফ দামে পেয়ে যাচ্ছেন, তারও কমে পেয়ে যাচ্ছেন, তখন ভালো করে চেক করে আপনি কিনতে পারেন। দোকান, যে দোকানের বিল আপনাকে দিচ্ছে, দোকানটা আদৌ আছে কিনা সেই নাম্বারে ফোন করে জেনে নিন। আরেকবার ফোনটা কেনার আগে যদি পারেন সার্ভিস সেন্টারে দেখিয়ে নিন, অথবা দোকানে গিয়ে এটা আপনার দোকান থেকে ফোনটা কেনা তো সেটা দেখে নিন। কারণ আজকাল চুরির মালও বিক্রি হয় ভাই। ওপার বাংলা থেকে যারা দেখছেন তারা রিলেট করতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। তো এই রকম ব্যাপারগুলো থাকলে আপনি কিন্তু গেনার হবেন, নাহলে ঠকবেন। আর লাস্ট কথাই বলবো যে এইরকম ক্যাসিফাই বা এরকম ওয়েবসাইটগুলো থেকে যতই তাদেরকে প্রমোট করানো হোক, যতই স্পন্সার্ড করানো হোক, আপনি রিভিউ দেখে প্লিজ ভাই ওই সব জায়গা থেকে স্মার্টফোন কিনবেন না। কারণ তারা
ওই আমাদের মতনই কাস্টমার ফোন দিচ্ছে, 2 বছর 1 বছরের ফোন ওখানে রিসেল করছে, তারা তার উপর কিছুটা লাভ রেখে সেই স্মার্টফোনগুলোকে বিক্রি করছে। আপনি যদি অফলাইন মার্কেটে কারোর কাছ থেকে কেনেন তাহলে সেখানে ফুল অ্যাক্সেসরিজ পাবেন অথবা অরিজিনাল অ্যাক্সেসরিজ পাবেন। আপনি সেখানে অরিজিনাল অ্যাক্সেসরিজ পাবেন না। আপনাকে স্যামসাংয়ের স্মার্টফোন দেওয়া হচ্ছে আর একটা আলাদা চার্জার দেওয়া হচ্ছে, সেই চার্জারে চার্জিং করে ব্যাস আপনার স্মার্টফোন গেল। এই জিনিসগুলো দেখবেন ভাই, শুধুমাত্র সস্তার দিকে ছুটবেন না, সস্তার দুরবস্থা। আপনি সস্তা না কিনে একটু দাঁড়িয়ে কোয়ালিটি কিনুন, আর যদি কোয়ালিটি ঠিক দামে পান সঠিক জায়গা থেকে কিনুন। ব্যাস এইটুকুনি বলার ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা অবশ্যই বুঝলেন আমি কি বলতে চাইলাম। এবার ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, করবেন কমেন্টস, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারেন, তারাও বাঁচুক এবং অন্যদের বাঁচাক। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক অবশ্যই করুন, এটা আপনার মৌলিক অধিকার। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।